নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। এইমাত্র খবর পেলাম, ফোন করে খবর দেওয়া হলো যে অভিষেক ব্যানার্জির নির্দেশে এই ধরনের কার্যকলাপ পুলিশ ঘটিয়েছে। নাহলে আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল, সেই মিছিল ডরিনা ক্রসিংয়ে আসার পরেই ওইভাবে বিনা প্ররোচনায় গ্রেপ্তার করা এবং আমি পাশে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আমাকে তুলে নিয়ে আসা, এটা প্রমাণ করে যে সরকার ভয় পেয়ে এসব করছে এবং এসব সমস্ত কিছু অভিষেক ব্যানার্জির নির্দেশে হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে লড়াইটা আপনার বিরুদ্ধে চলবে, আমরাও দেখতে চাই আপনি কতদূর দৌড়াতে পারেন। সেটা বলেছে, সেটা কোনো ভুল কথা বলেনি। কারণ আমরা এই মাত্র জাস্ট লালবাজার থেকে আসলাম। প্রথমত লালবাজার কোনো কি ধারা দিয়েছে সেটা জানাতেই পারেনি। একজন অফিসারের মুখ থেকে আমরা যেটা শুনেছি তাতে উনি পরিষ্কার বলেছেন আমাদের হাতে এই কেসটা নেই, পুরো কেসটা উপরমহল দেখছে এবং উপরমহল থেকে যা নির্দেশ আসবে সেই মতোই আমরা কাজ করব, সেই মতোই ধারা দেওয়া হবে। উপরমহল স্বাভাবিকভাবেই এই টার্গেটই ছিল যে ভাস্কর ঘোষকে যদি কোনোভাবে গ্রেপ্তার করা যায় ইলেকশনের আগে। কারণ সংগ্রামী যৌথ মঞ্চ বারে বারে দাবি করেছে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট কর্মীরা ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না। সংগ্রামী যৌথ মঞ্চ বারে বারে দাবি করেছে সাধারণ মানুষ যাতে তার নিজের ভোটটা দিতে পারে তার জন্য। তাই সংগ্রামী যৌথ মঞ্চ এবং তার কনভেনার ভাস্কর ঘোষ এই সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। তাই এই সরকার যেন তেন প্রকারে চেয়েছিল ভাস্কর ঘোষকে গ্রেফতার করতে। আজকে পুলিশ সেটাই করেছে এবং উপরমহলের নির্দেশে সমস্ত কিছু, প্রথমে ছিল বেলেবেল ধারা, পরে উপরমহলের নির্দেশে একটা নন বেলেবেল ধারা দিয়ে দেওয়া হয়েছে। আজকে চাকরি প্রার্থীদের 7টি মঞ্চ যে মিছিল শুরু করেছিল, একদম নির্বিষ মিছিল, শান্তিপূর্ণ মিছিল, সেই মিছিলে চাকরি প্রার্থীরা সংগ্রামী যৌথ মঞ্চকে আবেদন করেছিল যে আপনারা আমাদের পাশে থাকুন। আমরা যেহেতু চাকরি প্রার্থীদের নিয়ে লড়াই করছি, ভাস্কর ঘোষের নেতৃত্বে আজকে আমাদের কয়েকজন ওই মিছিলে সামিল হয়েছিলেন। পুলিশ যেটা বলছে নাকি পারমিশন নেই। যদি পারমিশন না থাকে তাহলে আপনারা মিছিল যেখান থেকে শুরু হলো সেখানে আটকালেন না কেন, প্রথম কথা। দ্বিতীয়ত, পুলিশ ইচ্ছাকৃতভাবে ডরিনা ক্রসিং থেকে ভাস্কর ঘোষকে টানতে টানতে, এবং আমরা প্রিজন ভ্যানের ভেতরে দেখেছি ভাস্কর ঘোষের গায়ে হাত দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। আমাদের কাছে তার যথেষ্ট এভিডেন্স আছে, আমরা সেই এভিডেন্স কোর্টে প্রডিউস করব। উল্টে পুলিশ যে ধারাটা দিয়েছে 353, পুলিশের কাজে বাধা দান এবং পুলিশকে জল ছেটানো, তার কোথাও কোনো রকম সামান্যটুকুও প্রমাণ পাওয়া যায়নি। আজকে এই পুলিশ সন্দেশখালীর মা বোনেদের নির্যাতন আটকাতে পারে না, এই পুলিশ শাহজাহানদের ধরতে পারে না, এই পুলিশ টেবিলের তলায় লুকোতে পারে। আর এই পুলিশ, নির্লজ্জ পুলিশ প্রশাসন, ভাস্কর ঘোষের মতো নেতৃত্ব যারা চাকরি প্রার্থীদের জন্য লড়াই করছে, যারা সমাজের স্বচ্ছতার জন্য লড়াই করছে, তাদেরকে টানতে টানতে কুকুরের মতো ভাবে নিয়ে যায় জেলের ভেতরে। আসলে উনি আন্দোলন করে উঠে এসেছেন, তো উনি জানেন আন্দোলনের কি ঝাঁজ, সাধারণ মানুষ যদি আন্দোলনে নামে তাহলে কি হতে পারে। আজকে সংগ্রামী যৌথ মঞ্চ বারে বারে চাকরি প্রার্থীদের নিয়ে সাধারণ মানুষের কথা বলছে, যেভাবে আন্দোলনটাকে সংগঠিত করে তুলেছে, তাতে পশ্চিমবঙ্গে এই যে লোকসভা ভোট, এই লোকসভা ভোটে এই সরকার একটা ভয় পাচ্ছে যে কোথাও বোধহয় জমি হারিয়ে যাবে এই সরকারের। কারণ সংগ্রামী যৌথ মঞ্চ যেভাবে লড়াইটা দিচ্ছে, মাননীয়া জানেন যে লড়াইয়ের জায়গা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমার জায়গা সরে যাবে। তাই লড়াই যেখান থেকে শুরু হবে, একে অঙ্কুরে বিনষ্ট করতে হবে লড়াই।